আগের দিন আমি নাম্বার সিস্টেম করিয়েছি, সেই নাম্বার সিস্টেম থেকে ম্যাথ হবে। তো চলো প্রথমটা অ্যান্সার করিয়ে দেখো, আমি আগের দিন বুঝিয়েছিলাম। টাইম স্টার্ট। দেখি কে কে বুঝতে পারে। দুটি সংখ্যার যোগফল 46 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কি? যোগফল যোগ 46 আর 20 কত হয়? 66। দাঁড়ান দাদা, অল্প একটু টাইম দেওয়া লাগবে। 33 33 13। 33 আর 13 স্যার। 33 13, হ্যাঁ। ভেরি গুড, যারা বলছো খুব ভালো। এবার যারা বোঝো না একটু বুঝে নেবা। দুটি সংখ্যার যোগফল 46 বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কি কি? তো আমাদের ফার্স্ট নাম্বার বা বড় সংখ্যা একটা লিখলে হলো, ফার্স্ট নাম্বার বা বড় সংখ্যা, বাংলায় যেটা বড় সংখ্যা লিখতে পারো। ফার্স্ট নাম্বার বা বড় সংখ্যা বের করার নিয়ম, যখন যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে তখন এই যোগফল যোগ বিয়োগফল ডিভাইডেড 2 করবা, বড় সংখ্যা বের হয়ে যাবে। 40 60 66/2, 66 ডিভাইডেড বাই 2 33 বড় সংখ্যা। ছোট সংখ্যা স্মলেস্ট নাম্বার বের করার নিয়ম হচ্ছে ওই যোগফল বিয়োগ ওই বিয়োগফল ডিভাইডেড 2 হবে কত? বিয়োগফলটা বড় সংখ্যা যদি বের করি, তারপরে না বিয়োগটা বিয়োগ করলেই ছোট সংখ্যা বের হয়ে যায়? হ্যাঁ অবশ্যই হয়ে যায়, আমি ট্রিক্সটা দেখিয়ে দিলাম। আচ্ছা। এবার তুমি যদি ওই 46 এর থেকে 33 বিয়োগ করে দাও তাও বের হয়ে যাবে। হ্যাঁ, কোনো হুম অসুবিধা নেই। হুম, অবশ্যই। ভেরি গুড। আচ্ছা, যারা 33 বলছো এবং 13 বলছো তারা একদম রাইট, এক নাম্বার পেয়েছো। চলো নেক্সট 2 নাম্বারটা এবার করে দেখাও। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগ মানে সংখ্যা দুটির গুণফল কত হইল 5। হ্যাঁ, নিয়মগুলো ভুলে গেছি। এটা প্র্যাকটিস করতে হবে। 4/5 নিয়মগুলো এটা 20। সবাইকে পিডিএফ দিয়েছি, বের করে নেবা, সব প্রিন্ট আউট করবা জেরক্স থেকে করে। এগুলো এই যে 1 থেকে আমি দিয়ে দিচ্ছি, ওই টিগুলো দিয়ে 1 থেকে 3 পর্যন্ত হোমওয়ার্ক করবা। 1 থেকে 3 পর্যন্ত হোমওয়ার্ক করবা। 20 মানে এটা বড় সংখ্যা হলো 10। 1 থেকে 3 করবা। চলো 4 নতুন শিখিয়ে নেবা। দাদা দেখি দেখি অঙ্কটা আরেকটু দেখাও তো, অল্প একটু। আচ্ছা, নাম্বারটা 40 হবে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, চলো এই যে 4 নাম্বার ভালো করে শিখবা। এটা দিয়ে অনেকগুলো অঙ্ক শিখতে হবে এবং খুব ভালো করে এটা মনে রাখবা। যতদিন না পর্যন্ত তুমি জব পাবো ততদিন এই নিয়ম ভুলবা না, কখনোই ভুলবা না। দুটি পরস্পর জোড় সংখ্যার পরস্পর গুণফল জোড় কত? সংখ্যার গুণফল, ভালো করে শুনবা। সে পরস্পর জোড় সংখ্যার গুণফলই বলুক আর পরস্পর বিজোড় সংখ্যারই গুণফল বলুক আর পরপর সংখ্যারই গুণফল বলুক, মানে জোড়ই বলুক বিজোড়ই আর বলুক বিজোড়। বা স্বাভাবিকই বলুক। স্বাভাবিক মানে তো পরপর নাকি? তো যাই গুণফল বলুক না কেন, তাদের সংখ্যা বের করতে গেলে যে নিয়মটা তুমি কাজে লাগাবা সেটা হচ্ছে উৎপাদক। এক্স ওয়াই জেড এ বি কিছু ধরবা না, ওগুলো দিয়ে হবে কিন্তু অঙ্কটা টাইম লাগবে অনেক। তো যখনই কোনো গুণফল দেবে, দুটাই বলুক তিনটাই বলুক চারটাই, যতগুলো গুণফলই সংখ্যা দেখ না কেন, তোমার কাজ হচ্ছে উৎপাদক করা। চলো উৎপাদক করো সবাই খাতা নিয়ে। উৎপাদক মানে যারা জানো না তারা শিখে নাও। লঘিষ্ঠ একদম ছোট সংখ্যা দিয়ে ভাগ স্টার্ট। 3 2 6, 1 2 12, 6 2 12, 2 1 2, 2 2 4, আবার যাবে 2 18 0 6। না, অনেকক্ষণ টাইম লাগবে তো। লাগবে না, এত স্পিড নামতা কি জন্য? চাপ নাও কেন, কোনো টাইম লাগবে না। কেন, আমি যদি একবারে 24 দিয়ে করি? হ্যাঁ করবা, কোনো সমস্যা নাই। 301 আছে, 301। 301 আছে স্যার। আর কিছু আসবে এখানে? 301 কোন সংখ্যা দিয়ে যায়? 4 দিয়ে যাবে। 4 7 28, 3 7 21। 73 আর যাবে না, কারণ 73 কি সংখ্যা বলো তো একটা?
করাইছি বিজয় 73 মানে সংখ্যা মৌলিক সংখ্যা। ভেরি গুড 73 হচ্ছে একটা 4 দিয়ে প্রাইম। কিভাবে যায়? 4 দিয়ে যায় না তো। ও সরি একটু ভুল হয়ে গেছে 4 দিয়ে যাবে না, ঠিক 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 ঠিক, একটু ভুল হয়ে গেছে। 4 না শেষে তো 4 দিয়ে যাবে না, 1 না বিজয়। শেষে 2টা শূন্য নাহলে 4টা মনে থাকা লাগবে। হ্যাঁ যাবে যাবে। আচ্ছা 4 দিয়ে যাবে না। 311 কি সংখ্যা দিয়ে যাবে দেখো, একটু ট্রাই করতে হবে। তাহলে 7 দিয়ে যাবে, 7 দিয়ে। 7 দিয়ে চলো বিজয় সংখ্যা দিয়ে দেখতে হবে 7। তো 7 দিয়ে দেখি, হ্যাঁ তাই তো 428, আমি 7 দিয়ে দিয়েছিলাম কিন্তু 4 হয়ে গেছে। 428 321, এই যে 43 কি সংখ্যা একটা, 43 একটা প্রাইম নাম্বার, মানে আর যাবে না 43। তার জন্য 1 থেকে 100 প্রাইম নাম্বারগুলো আমি দিয়ে দেবো, ভালো করে পড়ে নিতে হবে। তো 43 যাবে না, তাহলে একটা সংখ্যা হবে 43, আর একটা দেখি কি হয়, 3 সাথে 21, 21 দিয়ে 42। না একটা 43 হবে, একটা আলাদা পর পর বলছে তো। 42 দিয়ে 84, একটা হবে 84, আর একটা হবে 43 দিয়ে 86। দেখো পর পর হইলো না জোড় সংখ্যা? বলো পর পর জোড় সংখ্যা আসছে কি না? কি কি লিখলে দাদা? একটা হবে 84 আর একটা হবে 86, মানে এই যে 7 7 হুম 3 4 হুম হুম হুম। 42 84 আর 86 পর পর বলছে, তাই পর পর নিয়ে আসতে হবে। চলো করে দেখাও। আমি যদি বলি তোমাদেরকে যে দুটি সংখ্যার পর পর দুটি সংখ্যার গুণফল 1 5 6, বলো সংখ্যা দুটি কি? দুটি পর পর পরস্পর সংখ্যা, কোনো জোড় বিজোড় না, পরস্পর মানে স্বাভাবিক সংখ্যা, তাদের গুণফল 1 5 6 কত হবে তাদের সংখ্যাগুলো? স্যার 12 13। ভেরি গুড। 12 11 নাম মতো কি পড়ছো? 12 13 নাম মতো পড়ছিলে? হ্যাঁ স্যার। নাম মতো লাগবে, ফটাফট হয়ে যাবে। তো চলো 2 দিয়েও করতে পারো, 4 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। চলো 4 দিয়ে করে 3 4 12, 13 7 15, 4 9 36, 3 দিয়ে করলে 3 13 39, তাহলে একটা হবে 3 4 12 আর একটা হবে 13, পরস্পর বলছে তাই পরস্পর, একটা 12 একটা 13। চলো নেক্সট। সেম অঙ্ক বাড়িতে করবে 5 নাম্বার। সংখ্যা বের করে তাদের বর্গ করে যোগ করবা। 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো 6 এর আমি অপশনটা দেইনি, তোমাদের অপশনটা দিচ্ছি। এই যে এইটা 32, দুটি সংখ্যার গুণ। WBCS মেইনস এর কোশ্চেন। চলো দুটি সংখ্যা যোগফল এত, তাদের অন্যকে যোগফল 5/12 হলে সংখ্যা দুটি কি? মাথায় রাখবা এগুলো অঙ্ক XY একদম যাবে না। কি দিয়ে করব? অপশন টেস্ট। অপশন নিবা দুটি সংখ্যার সমষ্টি তো দুটি সংখ্যার সমষ্টি 10, তো 8 আর 10, 6 4 10, 7 3 10, 9 1 10। তো আপাতত সব অপশন ঠিক। তাদের অনন্যকে যোগফল। অনেক 4 তা যারা অনন্য জানি না একটু শিখে নেব যে অনন্য কি জিনিস। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 5/2, এটার অনন্য কি হবে বলো তো? উল্টে যাবে, নিচেরটা উপরে উপরটা নিচে, এটা হচ্ছে অনন্য। এই যে অনন্য। অনন্য এটাকে বলে। এবার মনে করো একটা সংখ্যা 6, 6 এর অনন্য কি হবে? 6 এর অনন্য হবে 1/6। 6 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1/6। এই যে 8, 8 একটা সংখ্যা, এর অনন্য কি হবে? 8 এর নিচে কিছু নেই মানে 1/8। এগুলোকে বলে অনন্য বলে। এবার আমরা কি করব? ওই যে অনন্যকে যোগফল দেখব কোনটাতে। স্যার বি নাম্বারটা হবে। এবার অনন্যকে যোগফল দেখব কোনটাতে 5/12 আসে। 100 চলো বি নাম্বার হবে। 5/12 আসি আমরা। একটা জিনিস লক্ষ্য করবা যে 12 5/12 আসার আগে সবার আগে ভালো করে বুঝবা যে হর, এখানে হর কত বলো?
এটাকে আমার বলে এখানে এগুলো 12 শিখে নাও। আছে। এটাকে বলে লব, এটাকে বলে হর। তো এইখানে তুমি সংখ্যাগুলোকে গুণন করো, 8 2 গুণ কত হয় 16, 3 7 21, 9 1 9, হবে না 6 তো? 6 24। বলো তো এই যে হর যে 12, 12 দিয়ে কোন গুণফলটা ভাগ যায়? 24। বাস 24 ভাগ গেল মানে এটাই অ্যান্সার। হুম, কিভাবে এটা অ্যান্সার হবে? এবার আমরা করে দেখি অপশন টেস্ট। 1/6 প্লাস 1/4, লসাগু হবে 24। 6 4 6 দিয়ে 24 কে ভাগ করবা, ভাগফল 4, 4 দিয়ে এটাকে গুণ, 4 1 কে 4, যোগ 4 দিয়ে 24 কে ভাগ, 6 6 1 কে 6, 10 বাই 24। কাটাকাটি যদি করি 5 দিয়ে 10, 12 দিয়ে 24, তাহলে অ্যান্সার আসলো 8 দিয়ে 12। তাহলে অ্যান্সার কি হবে? বি। বলো বুঝলাম না বুঝি নাই? দিয়ে দাও। তাহলে বলো আমরা কি এইভাবে করব, না আমরা হরের এই গুণফলটাকে দেখব কোন হরটা দিয়ে ভাগ যায় সেটা অ্যান্সার? বলো। অবশ্যই ওইটাই। এবার যদি তুমি দেখো যে দুটো গুণফল ভাগ যাচ্ছে, তখন তোমাকে ওই দুটোকে অপশন টেস্ট করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাস ওইটা তাহলে বাড়িতে করবা। ওই আমি এখন 7 নাম্বার, 7 নাম্বারও কি পরীক্ষা, এগুলো সব বিগত বছরের পরীক্ষা আসা কোশ্চেন, এসএসসি পরীক্ষা আসে, সিএনসি চলে আসছিল। সাথে কি বলছে, x স্টার y, আচ্ছা এটা x এর পাওয়ার 2, হ্যাঁ x এর পাওয়ার এই 2টা, এই 2টা কিন্তু পাওয়ার, এই 2টাও সেম, হুম, y এর পাওয়ার y এর স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x প্লাস y, x স্টার y ইকুয়াল টু যদি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy হয়, তা হলে 5 স্টার 3 এর মান কত? কিভাবে বের করবে? হ্যাঁ একটু ভালো করে শিখবা। আচ্ছা x স্টার y ইজ ইকুয়াল টু 5 স্টার 3 লিখতে পারি আমরা, কারণ এখানেও স্টার এখানেও স্টার দেওয়া আছে। তো এটা লেখার পরে x মানে কত ধরবো আমরা? 5, আর y মানে কত ধরবো? হুম, 3। 3। x মানে 5, y মানে 3 ধরবো। এবার x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে ফর্মুলাটা এখানে দিচ্ছে যার মান বের করতে বলছে সেটা লিখবো, x প্লাস y। x স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার কত হবে, সরি 5 স্কয়ার কত হবে, 5 এর স্কয়ার 25 25। প্লাস y মানে 3 এর স্কয়ার কত হবে, 9 বাই 5 আর 3 8। তো 25 আর 9 কত হচ্ছে? 34/8। 34 বাই 8 কে কাটলে কত হবে? 17 বাই 6। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলে বলবে। কিছু না, একদমই সোজা সিম্পল অঙ্ক, জাস্ট একবার শিখে নাও আর জীবনে ভুলবে না। এখানে যে স্টারটা দেওয়া আছে, x মানেই আমরা প্রথম সংখ্যাটা, y মানে হচ্ছে স্টারের পরের সংখ্যাটা ধরে আমরা জাস্ট এই যে মানটা বের করতে বলছে ওখানে পুট ভ্যালু পুট করে ওই মানটা বের করব। যদি বুঝে গেছো তাহলে ঠিক হয়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। চলো সেম অঙ্ক দেবো, এখন অ্যানসার বের করে দেখাবো আমাকে। অঙ্ক এই যে করো 27, x স্টার y ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy হলে 11 স্টার 13 এর মান কত? এটা আসছে কি পরীক্ষায়? সিজিএল 13 মানে আসছে। 11, 13, 11, 121, 290, 159, শূন্য, 9, 290, বিয়োগ ফিরে আছে কত? না এটা করা লাগবে না তো। 147, 147। ভেরি গুড, ভেরি গুড। 147 হবে অ্যানসার। তো 11 স্কয়ার হবে 121, 13 স্কয়ার হবে 169, আর এদিকে হবে 11। এই দুটোকে যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 9 একে 10, 6 দিয়ে 8 একে 9, 1 একে 2, 290, তার থেকে বিয়োগ হবে 13 11 143। 143 যদি বিয়োগ করি তাহলে অ্যানসার হবে তোমার, লক্ষ্য করো
অ্যান্সার যেটা হবে 10 × 7, তার এদিকে তোমার আমার কাছে 447। 290 বলছি, এটা হবে না, 147 হবে, বিয়োগ করতে হবে তো, গুণ আছে না। চলো আচ্ছা, এগুলো পাবে, এগুলো শিখিয়েছিলাম কালকে, কোনটা মূল সংখ্যা অম্ল, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা চলো 15 নম্বর। প্রথম 9টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? একটু যারা জানি না একটু শুনে নেব। মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত আমি লিস্ট পাঠিয়ে দেবো, তারা ওটা একটু পড়ে নেবে। আমরা যদি মৌলিক সংখ্যা আছে, প্রথম সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2 এবং জোড় একটাই, তারপর হবে যোগ 3, প্রথম 9টা, যোগ 5, যোগ 7, যোগ 11, যোগ 13, যোগ 17, যোগ 19, যোগ 23। কটা হলো? 3, 3, 5, 6, 7, 8, 9 হয়ে গেছে। হ্যাঁ, বুঝলাম জিনিসটা, মৌলিক সংখ্যার যোগফল, যারা কিছু না। আচ্ছা এখানে কোশ্চেনটা একটু নেই, যে 16 নম্বর কোশ্চেন বাড়িতে করবে, এটা 60 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যার যোগফল। চলো 17 নম্বর। 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্ক ও 4 অঙ্কের, হ্যাঁ ক্ষুদ্র ধরে 4 অঙ্কের হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কি হবে, 9, বি নম্বর 9, 9, 9, 4টা 9। বি নম্বর ক্ষুদ্রতম বি 1, নাম্বারটা 0, 0, 0, 9, 9, 9, 8। তো যারা জানি না একটু শুনে নেব। আমাদের সংখ্যা স্টার্ট 1 থেকে, 1 থেকে 1 অঙ্কের সংখ্যা 9 পর্যন্ত, এবং তারপরে শুরু হয় 2 অঙ্কের, 10 থেকে স্টার্ট। এবার আমি যদি বলি যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 1 হবে, 1। আমি যদি বলি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 9 হবে। আমি যদি বলি 1 অঙ্কের 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, কারণ 10 থেকে স্টার্ট 2 অঙ্ক, 10। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হবে, নিশ্চয়ই 99 এ গিয়ে শেষ। এবার তারপরে 100, মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার 3 অঙ্কের বৃহত্তম মানে 999 এ গিয়ে শেষ। ওটাকে বলে যে শূন্য দিলেই হয়ে যায়, যতগুলো অঙ্কের বলে একটা 1, তাহলে 1 ঘর কম শূন্য। যেমন 4 অঙ্কের বলছে এখানে, এই যে একটা 1, 3টা শূন্য, তাহলে হয়ে গেল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম মানে যত অঙ্কের বলবে ততগুলো 9। যদি 5 অঙ্কের বৃহত্তম বলে তাহলে 5টা 9। যদি 6 অঙ্কের বৃহত্তম 6টা 9। এবার যদি 6 অঙ্কের ক্ষুদ্রতম বলে একটা 1, 5টা শূন্য, এই যে 6টা হবে। 5টা কেন শূন্য, কারণ 5টা শূন্য আর একটা 6টা সংখ্যা হয়ে গেল না, 6 অঙ্ক। এই হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম ব্যাপারটা। চলো 18 যে একটু আগে যে উৎপাদক করা শিখাইলাম, মনে আছে এভাবে? ওইটাই, ওগুলো করে যে মানগুলো এইগুলোতে আসবে সেটা হচ্ছে অ্যান্সার। উৎপাদকগুলিকে বের করতে বলছে, আর কিছু না। 19 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, 19 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। এ বি সি কন্টিনিউ, মানে কন্টিনিউ এক্স ওয়াই জেড, 26টা স্বাভাবিক সংখ্যা, মানে জেড মানে 26টাই হবে না, এ থেকে জেড 26টা স্বাভাবিক সংখ্যা হয়। বলছে এক্স মাইনাস এ মান বের করতে বলছে, গুণন এক্স মাইনাস বি, গুণন এক্স মাইনাস সি, ডট 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 এক্স মাইনাস ওয়াই, এর মান শূন্য হবে না। এক্স মাইনাস জেড। ভেরি গুড। এর মান কত? লক্ষ্য করো, আমি এক্স এর থেকে একবার এ কে বিয়োগ করলাম, এক্স এর থেকে বি কে বিয়োগ, এক্স এর থেকে বি সি কে বিয়োগ, এবার কন্টিনিউ। এক্স এর থেকে ডি বিয়োগ যাবে, এক্স এর থেকে ই বিয়োগ যাবে, এক্স এর থেকে এফ বিয়োগ যাবে, এক্স এর থেকে জি বিয়োগ যাবে। এইভাবে যেতে যেতে একবার এক্স এর থেকে না এক্স নিজেই বিয়োগ যাবে। হ্যাঁ কি না বলো? এইভাবে যদি এক্স এর থেকে এ বি সি ডি কে বিয়োগ করি, একবার এক্স এর থেকে এক্স নিজেই বিয়োগ যাবে না? তো এক্স এর থেকে যদি এক্স বিয়োগ করি কত হয়? 0 হয় না? তো জিরোর সঙ্গে তুমি যাকেই গুণ করো, এগুলো তো সব গুণ, জিরোর সঙ্গে তুমি যাকেই গুণ করো গুণফল কত হয়? 0 0 হবে।
তাহলে জিরোর সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন গুণফল জিরো হবে, তাহলে অ্যান্সার হবে জিরো। কেউ না বুঝলে বলো। তাহলে ক্লিয়ার। নেক্সট গেলাম 10 20। 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না তার ঘন কত? বলছে 10 থেকে তুমি লেখা স্টার্ট করবা 10, 11, 12, 13, 14, 15 একদম আপ টু 50। 10 থেকে 50 পর্যন্ত লিখলে একটা সংখ্যা পাওয়া যাবে। সেই সংখ্যাটাকে যদি তুমি স্থান পরিবর্তন মানে বোঝাচ্ছি, সাপোজ 10 লিখলাম, 10-এর যদি স্থান পরিবর্তন করি 0 আগে আসবে 1 পরে যাবে। দেখো এদের স্থান পরিবর্তন করলে এদের মান চেঞ্জ হয়ে গেল না? এটা মানে 10 আর এটা মানে 1, একই না? এবার মনে করো যদি 15 লিখি, 15কে যদি 5 কে এখানে দিই, 1 কে এখানে দিই, স্থান পরিবর্তন হয়ে গেল না? কিন্তু ওরা বলছে স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না। মান মানে কি? এখানে 15 হলে এটা স্যার 51 এটা তাহলে 11 কিউব হবে নাকি? হ্যাঁ, তাহলে আমরা যদি 11 লিখি, 11 যদি স্থান পরিবর্তন এই 1 কে এখানে এই 1 কে এখানে নিয়ে যাই, বলো যে এটার মান ঠিক থাকতেছে না? মানে 11 11 ছিল, তো এই যে সংখ্যাটা কিউব, 11 কিউব করলে আমাদের যে অ্যানসার হবে 1331। 1331 হবে অ্যানসার। এটা আসলে গতবারই। আচ্ছা এগুলো হয়ে গেছে পাওয়া, তোমরা এগুলো হয়ে গেছে সংখ্যা ফল। আচ্ছা এগুলো টিক্স দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা পেয়ে যাবা। চলো 26 নাম্বার পড়ো পড়ো। তো দ্বারা গঠিত কি কি বলছে? ও 26 নম্বর, ওটা সংখ্যা না। দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? 3 0 4, 3 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক। এই অঙ্কগুলো দ্বারা গঠিত যে সংখ্যাগুলো হবে, কত অঙ্কে? 3 অঙ্কের সংখ্যা হতে হবে, তাদের যোগফল। তো এগুলোকে যদি আমরা 3 অঙ্কের সংখ্যা বানাই, তো প্রথমত হবে 3 0 4, নিজে একটা 3 অঙ্কের সংখ্যা। আর কি হবে? 4 0, 403 40 আর কি হবে? 340 430 আর কি হবে? 430। 430 মানে কি বলতো স্যার, অঙ্কগুলোকে এক্সচেঞ্জ করলাম। 340 403, 340 আর 430 এগুলোকে যোগ করলাম। 4 3 7 1477 প্রথমটাই। 1477। 1400। এবার যখনই দেখবা 1400 পরে 40 আর 30 70 আর এদিকে বাড়তেছে না, 1477 দিয়ে আসবা অপশন। এদিকে দেখবে 40 আর 30 70, এদিকে তো বাড়বে না বেশি, ওটাই দিয়ে যোগ করলে তাই হবে 1477। স্যার ওই 4 আর 3 যোগ করলে 7 হয়, এখানে অপশনে একটাই 7 আছে ওভাবে তো। একদম একদম হুম। ভেরি গুড। অপশন নিয়ে করতে হবে পরীক্ষা হলে, হ্যাঁ তাড়াতাড়ি করার জন্য। আচ্ছা এটা হয়ে গেছে, পাওয়া এখন গুণফল ক্রমিক সংখ্যা যোগ। এটা দেখো 29। দুটি ক্রমিক সংখ্যার যোগফল 15, তাদের গুণফল কত? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দিয়েছে 15। ও 3। মানে ক্রমিক মানে স্বাভাবিক সংখ্যা। x ধরে করা লাগবে কি? না না এক্স একদম এক্স, X হ্যাঁ। তো যোগফল 15, যখনই দেখবা যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল এত দেবে, তো আমি এক্স পরে ধরছি, আগে তার আগে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। যখন যতগুলো সংখ্যা দেখ, 3টাই দেখ, 4টাই দেখ, 5টাই দেখ, 10টাই দেখ, 100টাই দেখ, যতগুলো ওদের ইচ্ছা দিতে থাক, কোনো সমস্যা নেই। যোগফলকে তুমি যত সংখ্যা পাবে সেটা দিয়ে ভাগ করবা। কথা গড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ভাগফল, এই ভাগফল মানে তিনটি সংখ্যা দিয়েছে, একটা ফার্স্ট নাম্বার, মিডিলটা আসলো এটা। থার্ড। ভাগফল যখন আসবে এটা হবে মিডল নাম্বার। মিডিলের আগে হবে 4 আর মিডিলের পরে হবে 6। এত কথা আবার কে জয়েন করে করার না থাক। তাহলে মিডিলের আগে হবে 4 আর পরে হবে 6। তাহলে আমরা পরপর তিনটে সংখ্যা পেয়ে গেলাম। এদের গুণফল 4 × 5 = 20, 6 × 20 120। কি বললাম? যে যোগফলটা দেবে ওই যোগফলটাকে যতগুলো সংখ্যা
ভাগ করবে। ভাগ কিন্তু করলে দাদা যদি 4টা ক্রমিক সংখ্যা বলে, আসি আগে শেষ করে দিই। তো ভাগ করলে যে ভাগফলটা তুমি পাবে, এই ভাগফলটা হবে মিডিল নাম্বার। মিডিল নাম্বার যদি হয় 5-এর আগের সংখ্যা 4, 5-এর পরের সংখ্যা 6, হয়ে গেল 3টা সংখ্যা। এবার যদি ওরা বলে গুণফল, তাহলে গুণ করবা। যদি ওরা বলে ছোট সংখ্যা আর বড় সংখ্যার যোগফল, তাহলে ছোট বড়কে যোগ করবা। যদি ওরা বলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল, প্রথম ও দ্বিতীয় গুণ করবা। যাই বলুক না কেন। এবার হয়ে গেছে 31 কি ছিল? হ্যাঁ 31। চলো, দুটি সংখ্যার দুটি গুণফল 5। একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা, এগুলো মানে এই যে এগুলো মানে 4 সমস্ত 5/6, 4 সমস্ত 2/3, 6 সমস্ত 1/2, 4 সমস্ত 1/3। তো 5-এর থেকে তো ওইটা দুটি সংখ্যার গুণফল, তার মানে 5 ওই সংখ্যা দিয়ে 5কে ভাগ করলেই তো অপর সংখ্যাটা বের হয়ে আসে। ভেরি গুড। দুটি সংখ্যার গুণফল আমি যদি বলি, মনে করো সাপোজ কাউকে বললাম, বলো তো যে দুটি সংখ্যার গুণফল দিলাম 10। আমি যদি একটা সংখ্যা 5 দেই, তাহলে অপর সংখ্যা কত? 5 দিয়ে 10কে ভাগ করলে হবে না? 2। বাস, এটাই জাস্ট শর্ট নিয়মটা মাথায় আনার জন্য দিচ্ছি অঙ্ক। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করবো আগে, সরি, গুণফল 5, 5কে 3/2 দিয়ে ভাগ করবো। তো 2 মাথায় রাখবো, উপরে যায়, কারণ দুইটা ভাগ অবস্থায় আছে। 5 গুণন 2/3, 5 যুগ্ন 10 10/3 3 সমস্ত নাই কেন অপশন বলা আছে, হ্যাঁ 3 এখানে দাও, 3 সমস্ত 1/3। সংখ্যা দুটির সমষ্টি চাইছে দাদা, 10/3 যোগ 2 বাই ও ঠিক 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 ঠিক, দুই বাই তো 3 এ হবে। নাম্বার হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, কারণ অপর সংখ্যা তো জানি না। এরকম 6 যাই হোক, অপর সংখ্যা বললে এই যে তো যেভাবে করলাম এটা অপর সংখ্যা চলে আসলো। তো এবার যেহেতু আমাদের সমষ্টি চেয়েছে, তো একটা হবে কত? 3/2, আর একটা হবে 10/3। এই যে অপর সংখ্যা, তাহলে 3 দুগুণ 6, তো 6 যদি হয় লসাগু 3, 3 দিকে 9 যোগ 3 2 6 20, তো 29/, 6 তাহলে 29, 4 6 24, 5, 5 ওই 5 4 এই যে চলে আসলো এই নাম্বার। তো যদি অপর সংখ্যা বলতে এটাই অ্যান্সার। সিম্পল লজিক, কিছু না, তুমি মনে মনে নিজে ভাববা যে যদি বলে দুটি সংখ্যার গুণফল 12, দিয়ে বলে যে একটি সংখ্যা 3, তাহলে অপরটা কত হবে? 3 দিয়ে ভাগ হবে, অপরটা 4 হবে। চলো নেক্সট। চলো 35, লাস্ট অঙ্ক আজকের। সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বললে, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, কিন্তু ভুল করে 3 দিয়ে গুণ করলো, ফলে গুণফলটা এত পাইলো, সঠিক উত্তরটা কত হবে? এটা পরীক্ষায় কি পরীক্ষা আসে? ডব্লিউবি পরীক্ষা আসে। তো 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, ভালো কথা, কিন্তু ও 3 দিয়ে গুণ করলো। তো আমরা এটাকে প্রথমত আগে 3 দিয়ে ভাগ করে আবার 3 দিয়ে ভাগ করা লাগবে। সংখ্যাটা কি বের করব? তো যদি কোনো সংখ্যাকে 3 দিয়ে গুণন করি, তাহলে গুণফলটা কি হবে? সাপোজ একটা সংখ্যা x ধরলাম, 3 দিয়ে গুণন করলে 3x হবে গুণফল। বা একটা সংখ্যা আমি x ধরলাম, যদি y ধরলাম, 3 দিয়ে গুণন করলে ওই 3y হবে গুণফল। তাই তো হবে নাকি? তো তার মানে কি, গুণ করলে আমার তো এই সংখ্যাটা দরকার, যে 2.3 হবে। সংখ্যাটা কত সেটা আমার দরকার। তার মানে গুণফলটা যা হবে, 3 দিয়ে যদি ধরি, x ধরো আর y ধরো আর a ধরো আর b ধরো, তার মানে 3 দিয়ে গুণ করলে যা হবে সেটা 3। 3 মানে হচ্ছে ভ্যালু আমরা লিখব 29.7। তাহলে এখান থেকে আমি 1 এর ভ্যালুটাকে বের করব। 1 মানে সংখ্যা, 1 মানে হচ্ছে আমার সেই সংখ্যাটা চলে আসবে। তাহলে 29.7/3 যদি আমি কাটি 3 দিয়ে, 3 9 27, আর তোমার দিকে 3 9 27 দিয়ে 3 9 27, 9.9, তারপরে সংখ্যাটা হবে 9.9, সঠিক উত্তর। না দাদা, এবার না বলছি সংখ্যাটা 9 না, সঠিক উত্তর চাইছে। অ্যানসারে কিন্তু এটা দেবা না, এটা দিলে যদি বলতো সংখ্যাটি কত, তাহলে 9.9। ওরা বলছে সঠিক উত্তর। সঠিক উত্তর মানে কি?
ভাগ 9.9 করলে বলছে 3 দিয়ে ভাগ করলে এই 3 দিয়ে ভাগ করে দাও 3.3 হবে তাহলে। 3.3 3 3 নয় 3 3 নয়। এবার যদি x ধরে করতে চাও দেখিয়ে দিচ্ছি সমস্যা নাই। ধরলাম নাম্বারটা হচ্ছে x, তো 3 দিয়ে গুণন করলে 3x, আর 3x মানে হচ্ছে এক্সট্রা একটা দাও 29.7, x ইকুয়াল টু 29.7 বাই 3 মানে ওই যে 9.9 আসবে। এটাকে এবার 3 দিয়ে ভাগ করবা, এটা হয়ে যাচ্ছে 3.3। তো এটাই ছিল আজকের তোমাদের ক্লাসের যে আমরা এর আগের দিন করছি তারই সেট। এবার যেগুলো এর মধ্যে বাকি আছে সেগুলো তোমাদের হয়ে গেছে, তোমরা ওগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আমি অ্যান্সার কি দিয়ে দেবো। তাহলে কোডিং ডিকোডিং এর অ্যান্সার কি দেবো আর এটার অ্যান্সার কি আমি দিয়ে দেবো। এখন ধীরে ধীরে সবাই লেট নাও। হ্যাঁ দাদা ক্লাসগুলা হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি একটু পরে আমি রেকর্ডিং, অসুবিধা নেই। হুম আজকে রেকর্ড হয়ে গেছে আশা করি।